হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। আজকে হলো এই কাপড় দিয়ে আমি হলো বাচ্চাদের জন্য জামা বানাবো। তো কাটিং করতেছি। তো কাটি তারপরে সেলাই করে আপনাদের সবাইকে দেখাবো। তো এই যে দেখেন, এই যে এখানে কাটিং করে নিতেছি। তো অলরেডি হলো আমি কাইটে নিছি। তো এই যে এটা হলো আয়শার নিগা, ওইটা আরবির জন্য 3টা কাটিং করছি। এখন ফিতা কাটিং করতেছি বাচ্চাদের জামার ফিতার জন্য। তো এই যে এখানে 4টে ফিতা কাটিং করে নিলাম। তো এগুলো সবগুলো সেলাই করবো একসাথে। তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিলাম, সেলাই করে নিব, কাটিং করে নিলাম। তো ফিতার কাপড় কেটে নিছি, এগুলো সব একসাথে সেলাই করব পাইপিংয়ের জন্য। এগুলা কাপড় তো এটা সমান করে নিই। তো আপনারা পাশেই থাকুন, দেখুন আমি সেলাই কাজটাও করতে পারি, বাচ্চাদের জামা বানিয়ে দিই। তো বানানোর পরে আপনাদের দেখাবো। তো ফিতা কাটিংটা এই যে করে নিলাম, কাটি এখানে সমান করে দিই। তো আপনারা পাশেই থাকুন, দেখুন। তো গাইজ দেখতে পাচ্ছেন কাপড়গুলো সব কেটে নিছি আমি। এখন সিলানোর জন্য সব প্রস্তুত করে নিলাম। এখানে সুতা কেটে নিলাম, ববিনে সুতা পরছি। তো এখানে এগুলো সেলাই করব আমি একটা একটা করে। তো 3টা জামা আমি বানাবো। তো বানাই আমি, দেখুন। তো সেলাই করব, সেলাই করার পরে আপনাদের সবাইকে দেখাবো। তো একটা একটা করে সেলাই করি, দেখুন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিতেছি, সেলাই করে নিতেছি। আস্তে আস্তে করে আমি জামা কাপড় সবগুলো সেলাই করে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে নিতেছি। তো আমি এই যে বাচ্চাদের জন্য জামা সেলাই করে প্রস্তুত করে নিতেছি। বানানোটা শেষ হোক, তারপর আপনাদের সব কিছু দেখাবো আস্তে আস্তে। তো পাশেই থাকুন, দেখুন। তো এই যে একটা অলরেডি বানানো হয়ে গেল, তো আরও বানাবো। তো দেখতে থাকুন। জামাটা প্রস্তুত হয়ে গেলে কীরকম দেখা যায় আমার বাচ্চাদের অবশ্যই দেখাবো। তো পাশেই থাকুন, সেলাই করি। তো গাইজ দেখতে পাচ্ছেন জামাটা বানানো অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি এই যে সেলাই করে নিতেছি সম্পূর্ণ। তো এখন জামাটা আমি এখন জয়েন করে নিব। তো এটা বানানোর পরে হলো আপনাদের সবাইকে দেখাবো কেমন হলো আমার বাচ্চাদের, দেখা যায় কেমন সুন্দর লাগতেছে জামা। আর কমেন্টে জানাবেন কেমন হয়। তো জামাটা আমি বানিয়ে শেষ দিই, তারপরে আমার বাচ্চারা পরবে, আপনারা দেখবেন অবশ্যই। তো জামাটা সম্পূর্ণ বানানো হোক, তারপরে হলো বাচ্চাদের পরেও আপনাদের রিভিউটা দেখাবো। তো পাশেই থাকেন, দেখবেন। তো জামাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কন্যাটাকে পরাই দিলাম, রাজকন্যাটাকে। তো দেখতে পারেন কেমন হয়েছে, এই যে দেখতে পারেন। তো সাথে হেজা আয়সা খুশবু আসছে। একটা হলো আনিকে বানাই দিছি, আরবিকে বানাই দিছি। আর হলো এখানে যে আয়সা পড়ছে, দেখি আয়সা তোমার ফুল এখানে। তো আমার বাবাটা এই যে ফুল টুকাইতেছে, এই যে কতগুলো উঠাইছো দেখি আয়সা, সুন্দর করে উঠাইছে। এই যে ফুল উঠাইতেছে আমার রাজকন্যাটা। আনিকা এদিকে আসো। তো কেমন হইলো দেখুন। আর আমরা দেখেন এখানে বেড়াইতে আসছি, কাশফুল ওই যে পাশেই কত সুন্দর কাশফুল, কাশফুলগুলো ঝরে যাইতেছে। তো আপনাদের মনে আছে কিনা জানি না, 1 বছর আগে এখান থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম, প্রথম ভিডিওটা এখান থেকে শুরু করছিলাম। তো আজকে আবার নতুন করে আপনাদের দেখাই দিলাম। তো 1 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো এই যে আমার রাজকন্যাটা ফুল উঠাইতেছে। আনিকা কেমন লাগতেছে জামাটা তোমার, কে পরে? অনেক ভালো লাগছে তোমাদের। তো এই যেখানে আরবি দাঁড়াই আছে, আরবি। তো আমি হিজাবগুলা ম্যাচিং করতে পারি নাই, হিজাবগুলা আমি চাইছিলাম ম্যাচিং করে বানাই দিতে, কিন্তু কাপড়টা আমার কম পড়ে গেছে, তাই আমি আর বানাই নাই। ভাবলাম যে পরে এক সময় আবার বানাই দিব যদি কাপড়টা পাই কখনো। তো আমার রাজকন্যাটার এই যে হাত আছে। তো কেমন লাগলো আমার রাজকন্যাদের আমি জামা বানাই দিলাম, নতুন একটা জামা। আর এই যে পাশে হলো সূর্যটা ডুবতাছে।
এখানে গরু আছে একটা, ঘাস খাইতেছে। এই যে কাশফুল, কাশফুলগুলা হইলো ঝরে যেতেছে সব। ভয় পাইছে। তো এই রাস্তাটা ধরে আমি প্রথম ভিডিওটা শুরু করছিলাম। তো আজকে আপনাদের আবার নতুন করে দেখাই দিলাম। আর হলো জামাটা রিভিউ দেখাই দিলাম। এই দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তো আল্লাহ হাফেজ দিয়ে দিই আপনাদের সবাইকে। আমার রাজকন্যাটা দৌড়াইতেছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও একটা। আয়শা এই যে একটা আল্লাহ হাফেজ দাও, টাটা টাটা বলে দাও। তুমি দোয়াই যাও গা। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ আমি সিলাই দিছি তোমাকে না, তোমার বাবাটা বলতেছে সিলাই দিছি আমি, স্যার বললো। আল্লাহ হাফেজ গাইস, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হইলো। আল্লাহ হাফেজ।